আপনারা জেনে আশ্চর্য হবেন যে পুলিশের একজন অফিসার, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যার নাম মাশরুম, এর নাম নিতেই আমার লজ্জা লাগছে, যিনি আমার রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছেন এবং তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে বিশ্বনবী চরিত্রহীন বলি। নাউজুবিল্লাহ। এ বাংলাদেশে আমার নবীকে নিয়ে এরকম কটূক্তি করেছেন এবং মা আম্মাজান আয়েশাকে নিয়ে কটূক্তি করেছেন। 95% মুসলমানদের দেশে আমার নবীকে নিয়ে কথা বলে। সে এখনো কিন্তু আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু এখনো তার কথা উদ্ধ করে নেয় নাই, ক্ষমা চাই নাই। যদি প্রকাশ্যে এসে ক্ষমা যদি চায়, আগামী দিন কঠিন অবস্থা হবে। রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক বাংলার মুসলমানরা কখনো তাকে ছেড়ে দিবে না। তার বাবার মতো কানাডা পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ, কারণ রাসূলের অপমান সইবে না মুসলমান। কারণ এই জমিন শাহজালালের, এই জমিন শাহপরানের, এই জমিন অলিয়া উলিয়ার, এই জমিন আল্লাহওয়ালাদের, এই জমিন মসজিদ মাদ্রাসার। অতএব মনে রাখতে হবে, যদি কোনো নাস্তিক মুরতাদ মাথা চাড়া দিয়ে যদি দাঁড়ায়, ইমানদার মুসলমান তাকে কোশ্চিন কালেও ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার আমার কলিজার টুকরো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাসুম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন করে তৈরি করেছেন, যিনি গুনাহ করতে পারেন না, গুনাহ থেকে মুক্ত। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিলেন, ওগো নবী আপনি তো গুনাহ করতে পারেন না, আপনার দ্বারা গুনাহ হবে না, তবে একটা খুশির সংবাদ জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি অতীত এবং ভবিষ্যতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আপনার মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। যেই দিন এই ঘোষণা এসেছিল সেই দিনটা হলো 10 মুহররম বলি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যেই নবীর সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন, আজ আমরা কিন্তু অনেকেই সেই নবীকে অনুসরণ তো দূরের কথা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও নবীকে নিয়ে গালাগালি করে। কথা বলেন ঠিক কিনা? গালাগালি পর্যন্ত করে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে পুলিশের একজন অফিসার, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যার নাম মাশরুম, এর নাম নিতেই আমার লজ্জা লাগছে, যিনি আমার রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছেন এবং তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে বিশ্বনবী চরিত্রহীন বলি। নাউজুবিল্লাহ। এ বাংলাদেশে আমার নবীকে নিয়ে এরকম কটূক্তি করেছেন এবং মা আম্মাজান আয়েশাকে নিয়ে কটূক্তি করেছেন, অনেক বাজে মন্তব্য করেছেন। সম্মানিত উপস্থিতি, দুঃখের কথা কি বলবো, এই পুলিশ অফিসার মাশরুফ, যার বাবার নাম হলো মুশাররফ, যিনি দীর্ঘদিন বাংলাদেশের এই বন বিভাগের দায়িত্বে ছিলেন, যিনি এই বন বিভাগকে ধ্বংস করে লুটে পুটে খেয়ে আজ দুদকের কাছে কোনো হিসাব দিতে না পেরে বাংলাদেশ থেকে কানাডায় পালিয়ে গেছে তার সন্তান এই মাশরুফ। যে আমার নবীকে নিয়ে কথা বলবে, যে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, সে যদি আমার বন্ধু হয়, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার সন্তান হয়, সে যদি আমার নেতা হয়, আমি ইমানদার হলে তাকে সাপোর্ট করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, যার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দের উল্লেখ করা হয়েছে, যেটা মাপাও যায় না, ওজন করাও যায় না, গভীরেও যাওয়া যায় না, অথচ সেই নবীকে নিয়ে কটূক্তি করলো, আপনার আমার কোনো প্রতিবাদ নেই। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আপনি আমি প্রতিবাদ করতে পারি না। মনে রাখবেন, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, মান সাব্বাক নাবিয়্যান ফাকতুলহু, যেই ব্যক্তি হাদিসে
উল্লেখ করা হয়েছে যেই ব্যক্তি নবীকে নিয়ে গালাগালি করবে, কটূক্তি করবে, ইসলামী শরীয়তের বিধান হলো তাকে ডাইরেক্ট হত্যা করো। কি করো? ডাইরেক্ট তাকে হত্যা করো। আমরা বলবো যে এই ঊর্ধ্বতন, এই মাশরুফ, এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এত সাহস কিভাবে পায়? 95% মুসলমানদের দেশে আমার নবীকে নিয়ে কথা বলে, সে এখনো কিন্তু আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু এখনো তার কথা উদ্ধ করে নেয় নাই, ক্ষমা চাই নাই। যদি প্রকাশ্যে এসে ক্ষমা যদি চায়, আগামী দিন কঠিন অবস্থা হবে। রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক বাংলার মুসলমানরা কখনো তাকে ছেড়ে দিবে না। তার বাবার মতো কানাডা পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কারণ রাসূলের অপমান সইবে না মুসলমান। কারণ এই জমিন শাহজালালের, এই জমিন শাহপরানের, এই জমিন অলিয়া উলিয়ার, এই জমিন আল্লাহওয়ালাদের, এই জমিন মসজিদ মাদ্রাসার। অতএব মনে রাখতে হবে, যদি কোনো নাস্তিক মুরতাদ মাথা চাড়া দিয়ে যদি দাঁড়ায়, ইমানদার মুসলমান তাকে কোশ্চিন কালেও ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় আফসোস লাগে যে এই ব্যক্তিটা টিকে থাকে কিভাবে। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রী তো এখন দেশে নাই, আমরা প্রতিবাদ ঠিকই করছি, আমরা অনুরোধ করব অনতিবিলম্বে এই মাশরুফকে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ এটা চারটিখানি কথা নয়, আপনার আমার নবীকে নিয়ে কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজ মানুষ চলছে বেপরোয়াভাবে। আপনারা দেখেছেন, দেশের খবর কিছু রাখেন, দেশের খবর কিছু রাখেন। আজকে আপনার আমার কলিজার টুকরা সন্তান বিসিএস ক্যাডার হচ্ছে, আজ আমার সন্তান দেশের যে ডাক্তারগুলি হচ্ছে, বড় বড় যে এসপি, তারপর ডিসি যারা হচ্ছে, এই যে যেখান থেকে পরীক্ষা হয় পিএসসি, যেখান থেকে পরীক্ষা হয় পিএসসি, এই পিএসসির একজন ড্রাইভার, এর নাম হলো আবেদ আলী। কি নাম? আবেদ আলী। এই আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস করে দেয় টাকার বিনিময়ে। যেই বিসিএস এর প্রশ্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যারা অধিষ্ঠিত হবে, বাংলাদেশকে যারা চালাবে, এই সব ব্যক্তিদের যে পরীক্ষা না হয়, এই প্রশ্নপত্রগুলি ফাঁস করে দেন এই আবেদ আলী সহ বিশাল একটা চক্র রয়েছে। ইতোমধ্যে সিআইডি 17 জনকে গ্রেফতার করেছেন। এই 17 জনের মধ্যে আবেদ আলী তো একজন গাড়ি চালক, সে শত শত কোটি টাকার মালিক। শত কোটি টাকার মালিক একজন গাড়ির চালক কিভাবে হতে পারে? চিন্তা করতে পারেন। আজ যেগুলি প্রশাসনের উল্লেখ করা হয়েছে, 12 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস করছে, তাহলে বুঝতে হবে 12 বছর ধরে বাংলার জমিনে ঊর্ধ্বতন কর্মকর্তা যাদেরকে নিয়োগ দিয়েছে, অধিকাংশই ব্যক্তিগুলি অবৈধ। যদি সঠিক তদন্ত যদি করা যায় তাহলে বের হয়ে যাবে। আমার তো মনে হয় এই তদন্ত করলে এসপি মাশরুফও কিন্তু ধরা খেয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই 10 বছর ধরে মেডিকেল কলেজের পরীক্ষাতে বড় বড় ডাক্তার, এই প্রশ্নপত্র এই পিএসসি থেকে আপনার ফাঁস করা হয়েছে। 17 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে, 60 জনের সহ তার অধিক মামলা করা হয়েছে। এই আবেদ আলী কোটি কোটি টাকা ইনকাম করে সে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কি করেন? 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার ঘুষও খায়। এই যে 2 নম্বরকে টাকাগুলি ইনকাম করে আবার মসজিদও বানিয়ে দিয়েছে, আবার হজও করেছে। চিন্তা করেন, দেখেন, তাকে যখন সাংবাদিকরা যখন প্রশ্ন করলো আপনি এইগুলি টাকা নিয়ে কি করেছেন, তো বলছে আমি এইগুলি টাকা নিয়ে ভালো পথে ব্যয় করেছি, অর্থাৎ মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। বলেন, যদি আপনার চুরি করা টাকা, হারাম টাকা, অন্যায় টাকা, এই টাকাগুলি মসজিদ মাদ্রাসা দান করলে সওয়াব হবে? সওয়াব হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে অন্যতম হলো কোন পথে সম্পদগুলি অর্জন করলে হালাল না হারাম, আর কোন পথে ব্যয় করলে। এই আবেদ আলী, আজ তার তো নাম উঠে এসেছে, ও অর্জন করেছে হারাম পন্থায়, ব্যয় করেছে হালাল পন্থায়, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ এটা হলো আল্লাহ পাকের সঙ্গে ঠাট্টা করার মতো। ওযু ছাড়া নামাজ পড়লে যেমন অবস্থা ঠাট্টা করা হয়, আল্লাহর সঙ্গে ঠিক তদ্রূপ হারাম পন্থায় ইনকাম করে
হালাল পন্থায় ব্যয় করাও আল্লাহর সঙ্গে ঠাট্টা করা হয়, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমরাও কিন্তু ওই আবেদ আলীর মতো অনেকে কিন্তু আছি সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, লুটতরাজের সাথে জড়িত। অনেকে হারাম পন্থায় টাকা ইনকাম করি কিন্তু হালালভাবে ব্যয় করি। মনে রাখবেন, আপনি যেই হারাম পন্থায় ইনকাম করলেন এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর মসজিদ মাদ্রাসা যতই হারাম পন্থায় আপনি বানান না কেন, কোনো সওয়াব পাবেন না, ইজ ইকুয়াল টু আপনার রেজাল্ট কিন্তু জিরো।